জিমিন জাঙ্কুকদের বাড়ি ছেড়ে চলে এসেছে। রাস্তায় হাঁটছে জিমিন। কোথায় যাবে কি করবে কিছুই জানা নেই জিমিনের। পাগলের মতো শুধু রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছে। জিমিন কিছু ভাবতে পারছে না। অন্যদিকে জাঙ্কুক কি করছে তা দেখে আসে। কি হয়েছে স্যার? আজকে আপনাকে কেমন যেন মনমরা লাগছে। আসার সময় যে জিমিনের সাথে ঝগড়া করে এসেছি। অনেক বাজে বাজে কথা বলেছি, যা আমার বলা উচিত ছিল না তা বলেছি। জানি না ও কেমন রিয়াক্ট করবে। ও এই ব্যাপার। কিছু হবে না স্যার, আপনি বরং এক কাজ করুন, ম্যামকে ফোন করুন আর ফোন করে সরি বলুন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। মেয়ে মানুষের কাজ একটাই, রাগ করা আর সেই রাগ ছেলেদের ভাঙানো। আপনি ফোন করুন। তুমি সত্যি বলছি ইউজন, তাহলে জিমিনের রাগ কমবে? একটু হলেও কমবে। আপনি ফোন করে তো দেখুন। ঠিক আছে। জাঙ্কুক জিমিনকে কল দেয়। জাঙ্কুক আমাকে কল দিচ্ছে কেন? জাঙ্কুক প্লিজ প্লিজ আমাকে কল দিও না। আমি তো তোমার কল রিসিভ করতে পারবো না জাঙ্কুক। প্লিজ ডোন্ট কল মি প্লিজ। জাঙ্কুক জিমিনকে অনেক কল করে, কিন্তু জিমিন প্রতিবারই কল কেটে দিচ্ছিল। কি হয়েছে? এতগুলো কথা শুনিয়ে হয়নি? এখন আর ফোন করছেন কথা শোনানোর জন্য? না জিমিন, আই এম সরি। তুমি তখন আমার ফোন ধরছিলে না কেন? ইচ্ছে করেনি তাই ধরিনি। কি হয়েছে বলুন। জিমিন তুমি কি কাঁদছো? না, তাতে আপনার কি? আমি কাঁদি বা হাসি? আমার যদি কিছু না হয় তাহলে কার কি হবে? বাই দ্য ওয়ে, তুমি কোথায় আছো? তোমাকে তো কখনোই বলা যাবে না যে আমি কোথায় আছি, তাহলে তুমি আমাকে যেতে দেবে না। কি হলো বলো, কোথায় আছো? বাড়িতে আর কোথায় থাকবো? তাহলে তো গাড়ির শব্দ আসছে কোথা থেকে? জাঙ্কুকের কথা শোনার সাথে সাথে জিমিন ফোন কেটে দেয়, কারণ জিমিন খুব ভালোভাবে বুঝে গেছে যে জাঙ্কুক বুঝে গেছে সে বাড়িতে নেই। ইয়ঞ্জন আমাকে এক্ষুনি বাসায় ফিরতে হবে। কি বলছেন স্যার? আমাদের ফ্লাইট চলে এসেছে, এখন যদি বাসায় যান তাহলে অনেক দেরি হয়ে যাবে। স্যার মিটিংটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ আমি বুঝতে পারছি, তোমার বাসা যাওয়াটা খুব জরুরি। জিমিন বাড়িতে নেই, তুমি বুঝতে পারছো না কেন? আর ও আমাকে মিথ্যে বলেছে। ও আমাকে বলেছে ও বাসায় আছে কিন্তু বাসায় নেই। ইয়ঞ্জন স্যার স্যার আপনি ম্যামকে বাসা থেকে বেরোতে দেন না, তার জন্য হয়তো উনি মিথ্যে বলেছেন। আপনি টেনশন করবেন না, ও ঠিক বাসায় চলে যাবে। আপনি আর কিছুক্ষণ পর ম্যামকে ফোন করে দেখুন। কে ফোন করেছিল তে? আপু। জিমিন? জিমিন কল করেছিল? কি বললো? ঠিক আছে তো, ও কোথায় যাচ্ছে কিছু বললো? 1 মিনিট পরে তোমাকে সব বলছে, ভাইয়া ফোন করছে। হ্যালো ভাইয়া বলো। তে জিমিন কোথায়? আপু আপু আর আমি তো বাইরে আসছি। কেন কি হয়েছে? না তেমন কিছু নেই, এমনি জিজ্ঞেস করলাম আর কি। তুমি বরং এক কাজ করো, ওকে নিয়ে ওকে একটু দেখে দেখো। ওর শরীরটা বেশি ভালো না, একটু অসুস্থ। আমি ওকে বলেছিলাম যে আমি মিটিং থেকে ফিরে ওকে নিয়ে ডক্টরের কাছে যাব, তো তুমি একটু দেখে রেখো ওকে। আপু অসুস্থ? কেন কি হয়েছে? না তেমন কিছু না আর কি, এমনি। আমি এখন রাখছি তে, নিজেদের খেয়াল রেখো। তে ম্যাম কি বললো স্যার? হ্যাঁ ওরা দুজন একসাথেই বাইরে আছে, হয়তো আমি বেরোতে দিনে তার জন্য মিথ্যে কথা বলেছে জিমিন। তে তুমি ভাইয়াকে মিথ্যে কথা কেন বললে? আর জিমিনই বা তোমাকে ফোন করে কি বললো? আমি মিথ্যে কথা বলতে চাইনি সুগা, কিন্তু আপু আমাকে বলতে বলেছে, আমি তাই বলেছি। আর সুগা তুমি জানো আপু অসুস্থ ছিল। আপু এমনিতে অসুস্থ, আপু কি করে নিজেকে সামলাবে? তুমি যদি এইভাবে কান্না করতে থাকো তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে, তখন কি হবে? আর জিমিন যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন ও নিশ্চয়ই কিছু একটা ভেবেই বেরিয়েছে, এমনি এমনি তার বাইরে হয়নি। কি হয়েছে আবার কেন ফোন করেছেন? তের সাথে বাইরে গেছে এটা বললেই হতো, মিথ্যে কথা বলার কি ছিল? আমি তার বাড়ি যেয়ে তোমাকে মারতাম না তাই না? শুধু শুধু মিথ্যে কথা বললে। যা যা লাগবে কিনে নিও। মারতেন না? মারতে দেওয়ার সময় লাগতো না, আজকে তো হাতে না মেরে মুখেই মেরে দিয়েছেন। জিমিন ফোন কেটে দিয়ে ফোনটা অফ করে রাখে। আই এম সরি জাঙ্কুক, আজ আমি তোমাকে না বলে তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। জানি না আমাদের আর কখনো দেখা হবে কিনা, কিন্তু তুমি সবসময় ভালো থেকো, খুশি থেকো জাঙ্কুক। তোমার খুশিটাই তো আমার কাছে অনেক বেশি প্রয়োজন। তুমি খুশি থাকলে আমি খুশি। लो हो गया मैं काबिल तू जो मिला तो हो गया सब हासिल हाँ मुश्किल सही জিমিন শহর ছেড়ে চট্টগ্রাম চলে এসেছে তার জন্মস্থানে। এখানে সে ছোট থেকে বড় হয়েছে। এই গ্রামে তার কত স্মৃতি। একদিন এই গ্রামের মানুষদের জন্য সে শহর চলে গিয়েছিল।
আর আজ শহরের কিছু মানুষদের জন্য সে আবার এই গ্রামে ফিরে এসেছে। জিমিন কি এখানে ভালো থাকবে? পারবে কি এখানে নিজের মতো করে নিজের জীবন কাটাতে? এসব ভাবতে ভাবতে জিমিন চলে আসে নিজেদের বাসায়, যে বাড়িতে সে ছোট থেকেই থেকেছে, যে বাড়িতে তার মা বাবার সাথে ছিল অসংখ্য স্মৃতি, অসংখ্য সুন্দর মুহূর্ত, বাবা মার সাথে কাটানো মুহূর্ত। বাড়িটার সামনে পুরো ময়লা পড়ে গেছে। বাড়িটাকে দেখলে এখন যে কেউ বলবে যেটা ভূতের বাড়ি, কোনো মানুষের বাড়ি না। জিমিন কিছুক্ষণ বাড়িটাকে দেখে, তারপর নিজ হাতে বাড়ির সামনেটা পরিষ্কার করতে থাকে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যে বাড়িটা তালাবদ্ধ, চাবিটাও তার কাছে নেই। ওই সেমি, তুমি কেডা? ওই বাড়ির সামনে কি করো? হ্যাঁ, সরো ওই বাড়ির সামনেতে। জিমিন পিছন ফিরে তাকায় পেছনে থেকে মহিলাটাকে দেখার জন্য। জিমিন কিছুক্ষণ মহিলাটার দিকে তাকিয়ে থাকে, তার আমার যেন চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছে না। পরক্ষণে জিমিন বুঝতে পারে এটা কে। চিনতে একটু সময় লাগবে। সেটা হলো 7 বছর আগে দেখেছিল সে। 7 বছর আগে তো সেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। দাদি, 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 আমি জিমিন। আমি তোমার জিমিন, মনে পড়ছে না তোমার? দাদি, একবার মনে করার চেষ্টা করো না দাদি। আরে কোন জিমিন তুমি? আমি কোনো জিমিনকে চিনি না, যাও তো এনতে, মজা করো না আমার লাগে। আমি বুঝতে পারছি দাদি, তুমি আমাকে চিনতে পারছো না। না চিনতে পারাটাই স্বাভাবিক। 7 বছর আগে আমাকে দেখেছো, তাই দাদি আমি কিন্তু আবার তোমার আঞ্চলিক করবো বলে দিলাম, যদি তুমি আমাকে এবার না পারতে দিয়েছো তাহলে। জিমিন, আমার জিমিন, আমার জিমিন, তুই আইসিস জিমিন, তুই আর যাবি না তো আমাদের ছেড়ে জিমিন? মহিলাটা জিমিনের গালে হাত বোলাতে থাকে, জিমিনের গালে অসংখ্য চুমু দেয়। না দাদি, আমি আর তোমাকে ছেড়ে যাবো না। কিন্তু দাদি, আমার বাসার চাবিটা কোথায়? দাঁড়া, আমি এক্ষুনি দিতেছি তোরে। এই লো চাবি। চাবিটা নিয়ে জিমিন দরজা খুলে। পুরো বাড়িটাতে মাকড়সার জাল আবদ্ধ করে ফেলেছে। জিমিন অনেক কষ্টে দরজা খুলে আবার ভেতরে প্রবেশ করে। ইস, কি বাজে অবস্থা! এক্ষুনি পরিষ্কার করতে হবে, না হলে রাতে থাকতে পারবো না। জিমিন দাঁড়া, মাইয়া মানুষ একা পারবি না তো কিছু পরিষ্কার করতে। আমি বরং আমার গ্রামের কিছু স্যামরারে ডাক দিই। জিমিনের দাদুও চলে যায় গ্রামের কিছু ছেলেদের ডাকতে। কিছুক্ষণ পর জিমিনের দাদি আর তার সাথে কিছু ছেলে আসে। ওই হন, এটা হইতেছে আমার নাতিন, বাড়িটা একটু পরিষ্কার করানো লাগবো। তোরাও আমাকে লাগে সাহায্য করবি, ঠিক আছে? ঠিক আছে বুড়ি, করে দিচ্ছি। আস্তে আস্তে জিমিন সবার সাথে পরিচিত হয়ে নেয়, আর ওরা সবাই একসাথে কাজ করতে থাকে। জিমিন ভাবছে এখনকার সময় ওদের গ্রামে ভালো মানুষ আছে। ছেলেগুলোকে একবার বলাতে ছেলেগুলো চলে এলো জিমিনকে সাহায্য করার জন্য। কত সুন্দর সবাই একসাথে কাজ করছে, পুরো বাড়িটাকে গোছাতে সাহায্য করছে। জিমিনের ছেলেগুলো সারাদিন বাড়িটাকে পরিষ্কার করে। পুরো বাড়িটা তো পরিষ্কার করতে পারে না, কিন্তু নিচের রুম, রান্নাঘর আর জিমিনের থাকার জন্য একটা ঘর পরিষ্কার করতে পারে ওরা। তোমাদেরকে অনেক ধন্যবাদ ভাই, তোমরা যদি আজকে না থাকতে তাহলে আমি এই বাড়িটা পরিষ্কার করতেই পারতাম না। আমি তো এখানে আসা অব্দিও ভাবিনি যে আমি এতগুলো ভাই পাবো, এত ভালো আমার এত সাহায্য করেছে। দেখো তোমরা আমাকে কত সাহায্য করলে, কিন্তু আমি তোমাদের জন্য কিছু করতে পারছি না। আরে কে বলেছে তুমি আমাদের জন্য কিছু করতে পারছো না? তুমি কি আমাদের জন্য কিছু করতে চাও? তাহলে বলো। হ্যাঁ অবশ্যই, তোমরা বলো না। তুমি কি রান্না করতে পারো? হ্যাঁ। কেক বানাতে পারো? হ্যাঁ। এই তুইও না সারাদিন শুধু কেক কেক করিস। আপু তুমি ওদের কথা বাদ দাও তো, আমার না কেক খুব পছন্দ। তুমি বরং একদিন আমাকে কেক বানিয়ে খাইও, ঠিক আছে? তাহলেই সব সদ্বোধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বরং তোমাদেরকে কেক বানিয়েই খাওয়াবো। এই আপুর সাথে কি শুধু কথাই বলবি, নাকি আপুর যে একটা কাজের দরকার তাও মাথায় আছে? হ্যাঁ দাদি, তুমি তো ঠিক বলেছো। আপু যদি কাজ না করে তাহলে খাবে কি? আপু শোনো, তুমি যেহেতু কেক বানাতে পারো, তো আমাদের এদিকে শহরের যাওয়ার যে রাস্তাটা, ওইখানে দোকান আছে, বিভিন্ন কুকিজের দোকান। তো ওইখানে আমরা বরং তোমার কেক দিয়ে দেখতে পারি। যদি কাস্টমারদের ভালো লাগে তাহলে ওরা নিশ্চয়ই আরো বেশি কেক চাইবে, কেকের অর্ডার দেবে। তো তার মাধ্যমে তোমার কাজও হয়ে যাবে, তুমি টাকাও পাবে। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু আমার কেক কি চলবে ওনাদের দোকানে যদি পছন্দ না হয়? আরে প্রথমে একটা দিয়ে তো দেখি, যদি পছন্দ হয়ে যায় বলা তো যায় না। তুমি বরং কালকে কেক বানিও, আমরা কালকে এসে তোমার কেকের সব জিনিসপত্র এনে দেবো, তুমি লিস্ট করে রেখো, কেমন? আচ্ছা ঠিক আছে।
পরের দিন সকালে অনেকেই জিমিনের সাথে দেখা করতে এসেছে গ্রামে। কেউ কেউ ভালো কথা বলছে আর কেউ কেউ খারাপ কথা। তাতে জিমিন কানে দেয় না, সে নিজের মতো কাজ করেছিল। তখনই ওদের গ্রামের ছেলেগুলো চলে আসে। আপু, আমরা কিন্তু চলে এসেছি, তুমি কি লিস্ট করে রেখেছো? এখন যদি লিস্ট না করো, এখন যদি জিনিস না নিই, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার লিস্ট তৈরি, তোমরা এগুলো নিয়ে যাও আর নিয়ে এসো। দাঁড়াও, আমি টাকা এনে দিচ্ছি। তারপর জিমিন ঘর থেকে টাকা এনে ওদেরকে দেয়, আর ওরাও লিস্ট নিয়ে চলে যায়। ঘন্টাখানেক পর ওরা চলে আসে। জিমিনের কেক বানানো হয়ে গেলে কেকের দুটো বক্স ছেলেদের হাতে দিয়ে ওদেরকে নিয়ে যেতে বলে। আপু, আমরা একা যাবো না, তুমি আমাদের সাথে যাবে। আমি আবার কেন যাবো? তোমরাই যাও না।